কেমন আছো বন্ধুরা? তো দেখো সকাল থেকে ব্লগটি শুরু করতে পারিনি, তো এখন শুরু করলাম। তো হচ্ছে এখানে চাল ধুয়ে নিয়েছি, মানে চালটা ধুয়ে ধুবো, তো চালটা আমি হচ্ছে ভিজিয়ে রাখবো। এখানে দেখো থালা বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখনো সরানো হয়নি, তো এগুলো সব হচ্ছে জায়গা মতো রেখে দিই। লাগবে তখন নেব আর কি। আর এদিকে দেখো চিকেন আনছে, এই যে, তো চিকেনটা হচ্ছে বানাবো, তো তারপরে তোমাদের সাথে শেয়ার করবো পরে। এখানে চা বসিয়েছি, চা হয়ে গেছে। শিবা আর ওর বাবার এই পর্যন্ত খবর নেই। তো শিবা হচ্ছে পড়তে গেছে, প্রাইভেট পড়তে গেছে, এখনও আসেনি। তোর বাবা হচ্ছে ওকে আনতে গেছে, আনলে তো সবাই মিলে হচ্ছে খাওয়া হবে। মুড়ি, কলা, তারপরে হচ্ছে হচ্ছে কি বাগারখানি, আর হচ্ছে চা করেছি, তো এগুলো হচ্ছে খাওয়া হবে। আর এখানে হচ্ছে দেখো এই যে বেল আছে, তো আমি খাবো এই যে। তো ঠিক আছে বন্ধুরা, সারাদিনে যাই কাজকর্ম করি না কেন, তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখতে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ করে কিন্তু চলে যাবে না, ঠিক আছে বন্ধুরা? তো দেখো এখানে রান্না করব হচ্ছে এই যে চিকেন রান্না করব। তো আজকের হচ্ছে চিকেন হচ্ছে, এটা হচ্ছে যে পাকিস্তানি একটা চিকেন বলে, মানে শক্তটা, কি যেন নাম, সোনালি। হ্যাঁ, সোনালি মুরগিটা হচ্ছে এই যে এনেছে, তো আমি আনতে বলেছিলাম, তো আজকে হচ্ছে রান্না করবো সোনালি মুরগি। জন্য হচ্ছে একটু মশলাগুলো আমি একটু ভেজে নেব আজকে, একটু মশলাগুলো আমি একটু ভেজে তারপরে হচ্ছে তো ব্লেন্ডার করা হয়ে গেছে আমার প্রায়। তো এখন হচ্ছে আমি মশলাগুলো নিয়ে নেব একটা বাটির ভিতরে ঢেলে, আর রেখে দেবো এমনিতে, একটু পরে নেব আর কি। তো মশলাগুলো যে হয়ে গেছে দেখো, এই যে দেখো। আর এর ভিতরে না আমি একটু শুকনো মানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একদম পিষে নিয়েছি, এতে করে কিন্তু একটু ভালো হয়। তো দেখো এখানে চুলা ছাড়াই তো দেখো চিকেনগুলো কষানো হচ্ছে এই যে। আর এখনও কিন্তু চিকেনে কিন্তু আমি জল দেইনি আর কি, মানে মশলা দিয়ে যেগুলো মানে যেগুলো মশলা দিয়ে সুন্দর করে একদম হাতে কষিয়ে দিয়েছি, তো সেখান থেকে একটু জল উঠেছে, তো সেই জল দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর পরে হচ্ছে আমি ঝোল দিয়ে দেবো। তো এই যে দেখো আবার হচ্ছে ঢাকনাটা আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম, তো আবার ঢাকনাটা তুলে এই যে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি জল দিয়ে দেবো। তো তার আগে একটু আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো একটু ভেজে রেখেছিলাম, তো আলু কিন্তু একটু বড় বড় করে দিয়েছি, যেহেতু তো সিটি পড়বে। আর আলু ছোটো করে দিলে দেখা যাবে আলু গলে একদম অবস্থা খারাপ, ভালো হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আলুগুলো বড় করে দিয়েছি। তো পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। আর এই জল হচ্ছে আমি কিন্তু গরম করে ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটাই হচ্ছে আমি অ্যাড করে দিলাম। আর এই চিকেনটাতে এত তেল কি বলবো তোমাদের, আমি কিন্তু আজকে রান্নাতে তেল খুবই কম দিয়েছিলাম, কারণ আমি জানি যে তেল ওঠে অনেক, তারপরেও হচ্ছে অনেক মানে তেল উঠেছিল। তো যাই হোক আমি এদিকে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি, আর হচ্ছে এদিকে সিটি উঠবে। তো তার আগে হচ্ছে আমি কিছু হাতের কাজ আছে, সেগুলো হচ্ছে সেরে নিচ্ছি। তো কিছু থালা বাসন ছিল, তারপর হচ্ছে হাঁড়ি পাতিল ছিল, সেগুলো হচ্ছে ধুয়ে মেজে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে সিটি দিচ্ছে দিক, কারণ অনেকগুলো সিটি পড়বে, কারণ এই চিকেনটা না অনেক শক্ত। এই যে বন্ধুরা দেখো বিকালে আমরা কোথায় এসেছি, ছাদে আমরা এসেছি একটু ছবি শ্যুট করতে, ফটো শ্যুট করতে এসেছি হচ্ছে একটু ভিডিও বানাতে। দেখো না কথাই বেজে আসতেছে, মানে লিপস্টিকের কারণে হচ্ছে এটা। এই যে দেখতে পাচ্ছ, এই যে
চলে যেও না, যেও না আমার সাথী। এই অবস্থা উঠলে মাইর খাইবা কিন্তু। না, কি হবে তাতে? সব সময় প্রেম আমার হলুদ উন্মাদের ভিতরে আমার উঠাই চিন্তায়। আসলে এত সুন্দর পরিবেশ, বিকালবেলা দেখো একদম মৃদু মৃদু বাতাস বইছে, আর ডুবু ডুবু রোদ, মানে উঠছে না, আর এখন তো বিকেলই পড়ে গেছে। তো একটা অবস্থা। তো দেখো ফটোশ্যুট করলাম, আসলে কেমন হলো তোমাদের সাথে যখন শেয়ার করব তখন বুঝতে পারবে। ঠিক আছে, তো এখন টাটা জানিয়ে চলে যাচ্ছি। আর এটা কিন্তু আমার বাসার ছাদ নয়, ঠিক আছে, আমি যে পিমুদের বাসায় এসেছি। কোন দিকে দেখেছো, এখানে সুন্দর দুটো গাছ আছে হালকা পাতলা। ঠিক আছে, চলো। তো এখানে হচ্ছে আমরা চলে এসেছি হচ্ছে পার্কে। তো আমি আর শুধু পিমু এসেছি, আর পিমু হচ্ছে এখান থেকে একটু ফটোশ্যুট করবে। তো এই জন্য হচ্ছে এসেছি, আর ওকে হচ্ছে আমি একটু ফটোশ্যুট করে দেবো কিছু। আর যেহেতু আমি এসেছি, তো তাহলে হচ্ছে আমিও অনেকগুলো একটু ফটোশ্যুট করবো আর কি। তো যাই হোক, ওকে আমি দেখো যে ফটো তুলবো, তো লোকেশনগুলো ঠিক করছিলাম, দেখে দেখে কোথায় কোথায় লোকেশনগুলো ভালো পাওয়া যায় আর কি ফটোশ্যুটের জন্য। কিন্তু আমাদের আসতে একদমই প্রায় সন্ধ্যার আগে এসে গেছি, অল্পতেই মনে করো যে একদম মানে সন্ধ্যা লেগে গিয়েছিল, অন্ধকারে না ফটোশ্যুটটা তেমন হয়নি। তো যতটুকু হয়েছে করেছি আর কি। তো এদিকে দেখো কত বাচ্চাদের জন্য, এই যে, আর বাচ্চারা কেন, তো এখানে দেখো লাইটিংয়ের কালার দেখো, হরেক রকমের হচ্ছে লাইটিংয়ের কালারে, আর আমাদের মুখের কালারও কিন্তু হরেক রকমই হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ। তবে বেশ খারাপ লাগছে না, ভালো লাগছে। আর এখানে কিন্তু খুব সুন্দর গান হচ্ছে চলছিল, তো আমি গানটা হচ্ছে মিউট করে দিয়েছি। তো সুন্দর গানও শুনছিলাম, আর একটু আমরা এখান দিয়ে হাঁটাহাঁটি করছিলাম দুজন মিলে এখান দিয়ে। আর এই যে দেখো এগুলো কি বলে আসলে নাম অত জানি না। তো যাই হোক, দেখছিলাম আর কি, সবাই এয়ারপোর্ট চড়ে যে চিৎকার করছিল কি বলবো। যে দেখো বন্ধুরা, অনেকক্ষণ হচ্ছে ঘুরু করছি আমি আর হচ্ছে পিমু। তো এবার হচ্ছে বাসায় যাব। তো এই যে দেখো নদীটা শেয়ার করি তোমাদের সাথে। এই যে নদীতে জাহাজ, এই যে পিমু বাই জানাও। তো বন্ধুরা, চলে এসেছি একদম শেষ মুহূর্তের ভিডিওর। তো আমার বাসার পাশেই হচ্ছে হসপিটাল রোডে, এখানে হচ্ছে চটপটির আড্ডা, অনেক রকমের মানুষ আসে, অনেক রকমের খাবার পাওয়া যায় এখানে, সবাই খায় আর কি প্রত্যেক দিন বিকালে। তো আমরা এসেছি এখানে ফুচকা খাচ্ছি, এই যে দেখো। তো আমি হচ্ছে পার্সেল নিয়ে নিয়েছি, আমি খাবো না, তবু হচ্ছে পিমু খাচ্ছে, আর পিমুর ওখান থেকে কিন্তু আমি একটু শেয়ার করেছি। তো এখানে অনেক কিছুই পাওয়া যায়, শুধু ফুচকা নয়, চটপটি নেই, আরও অনেক কিছু পাওয়া যায়, বার্গার বলো, পিৎজা বলো। তো আজকের এই ঘোরাঘুরির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।